আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে দুপুরবেলা আম্মু রান্নার জন্য খুব সুন্দর কিছু মাছ নিয়েছিল, একদম নদীর ফ্রেশ মাছ ছিল। এগুলোর নাম হচ্ছে গুলশা মাছ। তো আম্মু হচ্ছে দুপুরের জন্য এই মাছগুলো হচ্ছে কেটে তারপর হচ্ছে রান্না করেছে। আর আজকে হচ্ছে বেশি তেমন কিছুই রান্না করে নাই, হালকা পাতলা খাবারই রান্না করেছিল যেহেতু অনেক গরম পড়েছে। আম্মু হচ্ছে টাকি মাছের ভর্তা করেছে, গুলশা মাছ রান্না করেছে, কচু শাক, ডাল, মাংস এগুলোই ছিল, সাদা ভাত। তো আমরা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গিয়েছি। আর আজকে হচ্ছে আমরা একটা নতুন জায়গায় যাব, মানে আমাদের নদীর ব্রহ্মপুত্র নদীর ওই পার নাঙ্গলবন্ধ। তো ওইখান থেকে হচ্ছে যেই জায়গাটায় যাব ওইটা অনেক কাছে। আর আমরা হচ্ছে এখন কালীগঞ্জ ঘাটে চলে আসছি। আর এটা হচ্ছে আমার ছোটোকালের মানে এরিয়া। তো এইখানে হচ্ছে আমি ছোটোবেলায় অনেক খেলাধুলা করতাম। আর হচ্ছে এখানে যেহেতু আমি স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে, কালীগঞ্জ প্রাইমারি স্কুলে, তো এখানে আসলে আমার অনেক ভালো লাগে। এরপর হচ্ছে নদী পার হয়ে গিয়েছি। এই নদীটা পার হতে আমার অনেক ভয় লাগে, বাট এখন কিন্তু আর ভয় লাগে না। আগে অনেক ভয় পেতাম, ইদানিং আবার একটু ভয়টা কমে গিয়েছে। তো এরপর হচ্ছে আমরা নদী পার হয়ে হচ্ছে নাঙ্গলবন্ধ বাজার দিয়ে হচ্ছে আমরা যেই রিসোর্টটাতে যাব ওইখানে মানে যাওয়ার উদ্দেশ্যে হচ্ছে রওনা দিয়ে দিয়েছি। বাজার থেকে হচ্ছে আমরা অটোতে উঠেছি। আর আমরা এসে নেমেছি হচ্ছে কালীবাড়ির এখানে। আর এখানে হচ্ছে আমি ফার্স্ট টাইম আসছি, এর আগে আসি নাই। আর এই জায়গাটা হচ্ছে আমাদের পরিচিত না, আমার হচ্ছে ছোটো বোনের হাজব্যান্ড হচ্ছে ওর কাছে হচ্ছে পরিচিত। ওরা সবাই ফ্রেন্ডরা মিলে হচ্ছে এখানে আসে, তাই হচ্ছে আমাকে বলছিল যে এখানে যাওয়ার জন্য এই জায়গাটা নাকি অনেক সুন্দর। এরপর হচ্ছে আমরা এখানে চলে আসছি। আর এখানে হচ্ছে সবাই হচ্ছে ক্যাম্পিং করার জন্য আসে, মানে সবাই হচ্ছে এখানে এসে বারবিকিউ পার্টি করে। বিশেষ করে ছেলেদের জন্য এই জায়গাটা বেস্ট। ওরা হচ্ছে আগে থেকেই হচ্ছে বুকিং করে চাইলে আসতে পারবে। আর এই রিসোর্টটার নাম হচ্ছে রিভারেনো অ্যাডভেঞ্চার। আর এখানে হচ্ছে আসলে বোটিং করা যায়, তারপর হচ্ছে নদীতে গোসল করা যায়। আর ভিউটা তো খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আর এখানে ছিল একটা বড় বট গাছ। বট গাছটা কিন্তু খুব সুন্দর, বাট বট গাছের নিচে এসে আমার অনেক ভয় লাগছিল। বট গাছটা বিশাল আকৃতির, আর এটার মধ্যে একটা দোলনা ছিল, এটাতে আমি উঠিনি যেহেতু এটা বট গাছের নিচে ছিল। এটা মানে অ্যাকচুয়ালি এটাকে হচ্ছে ক্যাম্পিং বেসে বানানো হয়েছে এটার, মানে এই রিভারেনো অ্যাডভেঞ্চার রিসোর্টটা। আর এখানে চাইলে রাতে থাকতেও পারেন আপনারা, হচ্ছে টেন্ট আছে এখানে, টেন্টে করে থাকতে পারেন। এরপর হচ্ছে আমি এই বাঁশের কাঠের ব্রিজটা দিয়ে হচ্ছে কিছুক্ষণ হেঁটে নিয়েছি। আর খুব সুন্দর ছিল ওই ব্রিজটা, পুরাটাই হচ্ছে নদীর উপরে কাঠ দিয়ে বানানো ছিল। আর এখানে হচ্ছে নিচে হচ্ছে বোটিং করার ব্যবস্থা ছিল, চাইলে হচ্ছে বোটিং করা যাবে। আবার হচ্ছে সাঁতার কাটাও যাবে, অনেক সুন্দর পানি ছিল এই এরিয়াটাতে, খুবই সুন্দর ছিল পানিগুলো। একদম পানিগুলো হচ্ছে নীল নীল লাগছিল, মানে ছবির মধ্যে ভিডিওতে পানিগুলো একদম লেকের পানির মতো নীল হয়েছিল। এরপর হচ্ছে আমরা আরেকটা মানে একটু সামনে যে হচ্ছে আরেকটা জায়গা আছে, ওই জায়গাটাতে বসেছি। এই জায়গাটা হচ্ছে সোনারগাঁ আর বন্দরের একদম সাথে লাগানো, মানে বন্দরের হচ্ছে বন্দর থানা, বাট সোনারগাঁটা হচ্ছে নদীর ওই পার। এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, নদীর এই পার হচ্ছে সোনারগাঁ আর হচ্ছে ওই পার হচ্ছে বন্দর থানা। তো আমরা হচ্ছে বন্দরে দাঁড়িয়ে আছি, আর ওই পাশে হচ্ছে আমাদের সোনারগাঁ থানা। এরপর হচ্ছে আমার হাতের ব্যাঙ্গলসটা কিন্তু খুব সুন্দর লাগছিল ভিডিওতে। আর এই পাশে হচ্ছে বারবিকিউ করার একটা জায়গা ছিল। এরপর হচ্ছে ওই পাশে টেন্ট ছিল। আর আমরা হচ্ছে অনেকক্ষণ ঘুরেছি, আর আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে লোকেশনটা দিয়ে দিব। এরপর হচ্ছে ওইখান থেকে হচ্ছে আমরা চলে আসছি আবারও কাইকেরটেক ব্রিজে। আর আমাদের আস্তে আস্তে হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। আর সন্ধ্যার আগে আগে হচ্ছে চলে আসছি, যেহেতু আমি মেয়েদের একটু রিস্ক আছে ওইখানে, যেহেতু একটা বট গাছ আছে। এরপর হচ্ছে আমরা কাইকেরটেক ব্রিজে দাঁড়িয়েছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ব্রিজের নিচের ভিউগুলো দেখছিলাম।
ওইখান থেকে হচ্ছে আমরা আচার খেয়ে নিয়েছিলাম, আর আচারগুলো খুবই মজা ছিল। আচার খেয়ে হচ্ছে আমরা চলে আসছি হচ্ছে চৌরাস্তা কলাপাতা বার্গারে। দেন আমরা এখানে এসে হচ্ছে খাবার অর্ডার করে দিয়েছি, আর আজকে হচ্ছে বেশি কিছুই খাবো না। এইখান থেকে হচ্ছে আমরা আজকে পিৎজা অর্ডার করেছি, এরপর হচ্ছে নাগা উইংস, ড্রিঙ্কস ছিল, এগুলোই হচ্ছে হালকা পাতলা আজকে। তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, বাচ্চাদের জন্য যেগুলো আইটেম ছিল ওইগুলোই হচ্ছে টুকিটাকি অর্ডার করা হয়েছে। তো সব সময় হচ্ছে আমরা যখন চট্টগ্রাম থেকে মানে আমাদের বাড়িতে আসি সোনারগাঁয়ে, তো সব সময় হচ্ছে আমরা এই কলাপাতা বার্গারেই আসি। এখানকার ফাস্টফুডগুলো ভালোই লাগে খেতে, তেমন একটা খারাপ না। আর আজকে হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ যাওয়ার কথা ছিল, বাট যাওয়া হয়নি। তো আমরা হচ্ছে কলাপাতা থেকে নাস্তা করে আবার চলে আসছি হচ্ছে পানাম ফুড পার্কে। এখানে এসে হচ্ছে রুফটপে কিছুক্ষণ বসেছিলাম আর খাবার অর্ডার করে দিয়েছিলাম, মানে এগুলো পার্সেল করব এর জন্য। আমরা এখানে কিছু খাইনি, সব কিছুই হচ্ছে আমরা পার্সেল করে নিয়ে গিয়েছি বাসায়। আর বাচ্চারা তো অনেক মজা করছিল, এখানে বসে বসে অনেক বাতাস ছিল। এরপর হচ্ছে আমরা বাসায় চলে আসছি, আর বাসায় এসে হচ্ছে আমার ছোট বোন হচ্ছে আমাদের জন্য হচ্ছে আজকে ফ্রুট কাস্টার্ড বানিয়ে রেখেছিল, একদম ঠান্ডা ঠান্ডা। এসে হচ্ছে সবাই মিলে কাস্টার্ড খেয়ে নিয়েছি। আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।